এই যে গত নির্বাচন গেল, যেটা আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছিল, হুজুর আপনি যে তাওবার ব্যাখ্যা করেন এই জেলখানার ভেতরে, আমি একবার কথা বলেছিলাম আপনার এই তাওবার ব্যাখ্যার সাথে আমারটা মেলে কিনা দেখেন তো কি হয়েছে। যে নির্বাচনের সময় আমি বাইরে ছিলাম, আমার দল বল যা আছে, এসআই, ওসি, এরপরে এএসআই, কনস্টেবল, এদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবে বলছে যে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম, ফজর পর্যন্ত কাজ করলাম, বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করে নামাজ পড়লাম 2 রাকাত। এবার পড়লাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা হয়েছে, একই তাওবা বলে? আমি বললাম না, এটা তাওবা হয়নি, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন কোন কারণে? যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নাকি? আপনি আল্লাহর কাছে তো দোষ করেননি, দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3 লাখ 3.5 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে, কথা বলেন না কেন? আপনি তাদের ভোট রাতের বেলা আল্লাহর নামে কেটে নিলেন, আর এখন তাওবা করছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি ইয়ার কি করেন? আগে আমার মতো হামজা 3.5 লাখ 4 লাখ আছে, এদের কাছে আগে মাফ চান, স্বীকার করেন। এরা যদি সব বলে যে ঠিক আছে আমরা আর কি মাফ করে দিলাম, তাহলে আপনার মাফ হবে আস্তাগফিরুল্লাহ। আপনি দোষ করছেন একজনের কাছে, অধিকার নষ্ট করছেন একজনের, আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন আর একজনের কাছে। সবচাইতে বড় দুঃখের বিষয় আপনার জন্য এই যে 3.5 লাখ 4 লাখ মানুষের আন্ডারে ছিল একটা এমপি, আপনি তাদের ভোট কেটে কেটে তাদের বানিয়ে দিলেন। এই কয়েক বছরের ভেতরে তো অনেকে এরকম ভোটার মারা গেছে, কি কথা বলেন? এরকম অনেকে মারা যায়নি, আপনি তাদের কাছে স্বীকার করবেন কি করে? সুতরাং যারা এই জালেমদের দোসর ছিল, ওদের দুনিয়াও শেষ ও আখিরাতও শেষ। দুনিয়া তো শেষই, কারণ আপনি তাদের আর পাচ্ছেন না। স্বীকার করবেন তার কাছে অপরাধ করেছেন। 2 নম্বরের বিষয় হচ্ছে, আপনি ময়দানে মাহশারে যখন উঠবেন, আপনি সাধারণ থাকবেন, আপনি আল্লাহর মামলার আসামি হয়ে উঠবেন। এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, নিজে কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং করবে। শব্দটা ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনান নাস। আপনি শুধু মুসলমানদের উপর অত্যাচার করেছেন না, মানুষ হয়ে যদি কেউ মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, সে আর হামজার টার্গেট থাকে না, সে আল্লাহর মামলার আসামি হয়ে যায়। 15.5 বছরে আপনারা যা করেছেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, আপনার বিবেক কি মেনে নেওয়ার মতো? বলেন যে এখনো পর্যন্ত বাইরে মিথ্যা কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, জনগণ আমাদেরকে উৎখাত করেছে, এরকম মিথ্যা কথা বলেন কেন? আপনি কি নির্বাচিত ছিলেন? ভোট হওয়ার আগে যদি 154 জন হয়ে যায়, দিনের ভোট যদি রাতে হয়, তো নির্বাচিত হলেন কি করে? একটা ছোটখাটো মানুষ যারা, এরা যদি বলতো মেনে নিতাম। আমি তো একটা হাসি সাহেব এই কথা বলেন সারা বিশ্বের মোড়লদের কাছে যে আমি নির্বাচিত ছিলাম, আমার মনে হয় ঘোড়াও যদি শোনে এই কথা হাসবে। আপনি ঘোড়ার সামনে বলি দেখেন যে ওরা নির্বাচিত ছিল, দাবি করছে, তোমার কি মনে হয়? ও যে দাঁত, ঘোড়া দাঁত বের করে হাসবে। বাস্তবতা আমরা আসলে বুঝছি না। এই জন্যে এই 1628 জন মানুষ দায়িত্ব ছিল বাংলাদেশের। এই যে এরকম চেয়ারে 1628 জন ছিল। আমার যতটুকু চিন্তা ভাবনা, আমার বাস্তবতা, আমি যা দেখেছি, এগুলো প্রত্যেকটা জালেম অথবা জালেমের দোষ। বলেন তো, জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করবে কে? তাহলে এরা যারা ছিল সব আল্লাহর মামলার আসামি না? কথাটা শুনতে ছোট মনে হচ্ছে, কত ওজন জানেন? আল্লাহ নিজে বিচার করবে আর নিজেই বাদী। যিনি নিজে বিচারক, নিজেই মামলার বাদী, ও তো মাপ পেয়ে যাবে নাকি? এই জন্য আপনাদের দুনিয়া আখিরাত দুইটাই শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের আল্লাহ পথ দেখাচ্ছে না, দেখাবেও।
যেন ওনাদের যেহেতু সব শেষ হয়ে গেছে, হ্যাঁ গনা মাফ করার একটা পদ্ধতি আছে। আপনি অপরাধ যার কাছে করেছেন আগে তার কাছে স্বীকার করবেন, তার যদি কোনো ক্ষতি করে থাকেন 15.5 বছরে তার ক্ষতিপূরণ দেবেন। কথা বলে না কেন? আপনি গুম করে রেখেছিলেন মানুষকে, আপনি আয়না ঘরে রেখেছিলেন, আমিও তো 10 দিন ছিলাম। 3 বছর আমাকে ফাঁসির কন্ডেম ছেলে আপনি রাখলেন এই যে কঠিন অবস্থায়। এমনি যদি সারা জেলখানায় ছেড়ে দিতেন, যে আমার সাথে আপনাদের এলাকার একজন ছিল, ওইভাবে থাকলে তো জেলখানা কিছু মনে হয় না। 24 ঘন্টা আপনি তালাবদ্ধ করে রাখবেন। আমি কি করেছি এত? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে এই নির্দোষ মানুষটাকে আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যারা ফাঁসির আসামি তাদের যেভাবে রাখে ওইভাবে তার চাইতে কড়াকড়ি করা আমাদের উপর, এইভাবে আপনি রেখে দিলেন। জামিন দিলেন না 3 বছরের ভেতরে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করালেন। আমার এই ক্ষতিপূরণ আগে দেবেন, আপনাকে আমি 3 বছর জেলখানায় রাখবো আমার মতো, তারপরে আমি মাফ করব। সুতরাং যারা 15.5 বছরে অন্যায় অবিচার অত্যাচার জুলুম, মানুষকে ঘরে থাকতে দেননি, বিনা কারণে মামলা দিয়ে কাউকে ধানের খেতে, কাউকে বাঁশতলায়, কাউকে গাছতলায় রেখেছিলেন রাতে। এখানে বহু মানুষ এরকম আছে 15 বছর ঘরে থাকতে পারেনি।